ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদ, আপনি জিহাদ করুন, আল কাফিরিন, কাফিরদের সাথে, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে, ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, ওয়া মাওয়াহুম জাহান্নাম, কাফির আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ঈমান আর দেশের জন্য কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে থাকবে, সেখানেও তোমরা সবরের সাথে, ধৈর্যের সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলার নির্দেশ, ওয়ারাবিতু, মুরাবাতা থেকে আসছে। এর অর্থ হলো দুইটা। তোমরা তোমাদের সীমানা, মুসলিমদের সীমানা, তোমরা তোমাদের সীমানাকে ধীরভাবে প্রহারা দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মজবুতির সাথে পাহারা দিবে। রাবিতর আরেকটা অর্থ হলো সব সময় তোমরা যেন ইসলাম বিদ্বেষীরা, তাওহীদ বিদ্বেষীরা ইসলাম ধর্মকে, ইসলামী রাষ্ট্রকে যেন তারা রক্তচক্ষু দেখাইতে না পারে, এই জন্য সর্বদা দেশের সীমানা, ইসলামী রাষ্ট্রের সীমানা কে রক্ষা করার জন্য তোমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার, জিহাদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে জিহাদ করতে হবে। 3 নাম্বার, মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিতে হবে। মুসলমানদেরকে কেউ ক্ষতি করলে এই ক্ষতিকে প্রতিরোধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। 4 নাম্বার, আল্লাহ বলেন এই সবগুলোর প্রাণ আরেকটা বলে দিতেছি, এটা হলো ওয়াত্তাকুল্লাহ, এই সব অবস্থায় আমি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। এখন যারা জিহাদ শুনলেই ভয় পা, এরা তো এই আয়াতের অর্থ শুনেই ভয় পেয়ে গেছে। হুজুর আজকে কি আয়াত পড়লো? আয়াতের প্রত্যেক শব্দে শুধু জিহাদের আলোচনা। এখন কি করুন? কাকে কি করবেন? হুজুর তো কোরআন পড়ছে। এখন যদি কেউ জিহাদের ব্যাপারে প্রশ্ন করে, তাহলে কোরআনকে প্রশ্ন করতে হবে। কেউ যদি বলে করে জিহাদি থাকতে পারবে না, জিহাদ শব্দ উচ্চারণ করতে পারবে না, তাহলে সে কোরআনকে, কোরআনের আয়াত থেকে জিহাদ শব্দকে কি করতে হবে? তার জন্য মুছে দিতে হবে। কিন্তু দুনিয়ার কারো সাহস আছে কোরআনে কারীমের কোন আয়াত, কোন শব্দকে মুছে দেওয়ার? কি বলেন? হ্যাঁ? তাহলে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সালাতের কথা 82 বার বলছে। বলেন কতবার বলছে? আর জিহাদের কথা কতবার বলছে বলবো আপনাদেরকে? 400-এর উপরে আল্লাহ তাআলা শুধু জিহাদের আয়াত বলছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই বলেন নাই, কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের নির্দেশ দিছে। আর নামাজের পুরোপুরি বর্ণনা কিভাবে নামাজ পড়বো এটা নবীজির হাদিসে আছে। আর মুজাহিদ কিভাবে নামাজ পড়বে আল্লাহ এটা কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ। এই জিহাদ, জিহাদ মানে কি জুলুম করা? কি বলেন? জিহাদ মানে জুলুম করা না। জিহাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে। জিহাদের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা হবে। অত্যাচার, জুলুম, অবিচারের বিরুদ্ধে যে প্রতিরোধ, এটাই হলো জিহাদ। কিন্তু এই বিধান থেকে আমাদেরকে, মুসলিম যুবকদেরকে সরিয়ে রাখার জন্য, এই বিধানকে কলুষিত করার জন্য সর্ব অবস্থায়, সকল সময়ে ইসলাম বিদ্বেষীরা,
মুসলমানদের জিহাদকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। কখনো মুজাহিদিনদেরকে জঙ্গি বলেছে, কখনো মুজাহিদিনদেরকে টেররিস্ট বলেছে, কখনো মুজাহিদিনদেরকে বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে ইসলামের এই বিধান থেকে মুসলমান যুবকদেরকে দূরে রাখার জন্য চাচ্ছে। এটা আমি আপনাদেরকে বলি, দেখেন, যদি মুসলমান যুবকরা জিহাদের প্রেরণা তাদের ভিতরে না থাকে তাহলে তাদের দেশ নিয়ে যাবে, মা বোনদেরকে নিয়ে যাবে, মোকাবেলা করার মতো শক্তি থাকবে না, সাহস থাকবে না। জিহাদের সাহস থাকবে, জিহাদের লালন, জিহাদের আদর্শ, জিহাদের এই বিষয়টাকে যখন মুসলিম যুবকরা লালন করবে, তো তাদের এই লালন, তাদের এই যে মনের যে স্পিড আর প্রেরণা, এই প্রেরণা দেখেই বাতিল কাফেররা নিস্তেজ হয়ে যাবে, থেমে যাবে। কিন্তু এই শব্দ শুনলে মুসলমান ভয় পায়। আল্লাহ বলতেছে, এই শুধু জিহাদ তো করবা এতটুকুই না, জিহাদের ময়দানে গিয়ে ও ধৈর্যের সাথে জিহাদ করবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কতদিন জিহাদ চলবে? কতদিন জিহাদ চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। বলে এটা কিভাবে? মুসলমানরা ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। এই দাওয়াতকে প্রতিরোধ কেউ করতে আসলেই তার সাথে জিহাদ হবে। তাকে প্রথমে দাওয়াত দেওয়া হবে, সে যদি দাওয়াত গ্রহণ না করে তাকে বুঝানো হবে, সে এটাও গ্রহণ না করে মুসলমানদের দাওয়াতি মিশনে কেউ বাধা দিলে শেষ পর্যন্ত তার সাথে জিহাদ চলবে। জিহাদের মাধ্যমে এই দ্বীনকে, দ্বীনের দাওয়াতকে যেন কেউ বাধা দিতে না পারে, এই প্রতিরোধ জিহাদের মাধ্যমে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কে কোনো এলেম নাই, সে এসে জিহাদ সম্পর্কে কথা বলতেছে, তাহলে তো মানুষ বিভ্রান্ত হবে। নিজের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। এখানে অনেক মাসআলা জিহাদ সম্পর্কে উলামায়ে কেরাম লিখে গেছেন, কিন্তু আমাদের আজকে আমার যে বিষয়টা শুধু এতটুকুই, জিহাদ শব্দ শুনলেই আমাদের ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ শব্দ শুনলেই জঙ্গি জঙ্গি মনে হয়। না ভাই, এই শব্দটা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার আল্লাহ তাআলা ব্যবহার করছেন। নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ তাআলা তার হাবিবকে এককভাবে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদ, আপনি জিহাদ করুন, আল কাফিরিন, কাফিরদের সাথে, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে, ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, ওয়া মাওয়াহুম জাহান্নাম, কাফির আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আলোচনা ওইদিকে না, আলোচনা আয়াতের ভিতরে রাখার চেষ্টা করেছি, তবে এতটুকু আমরা স্মরণ রাখবো, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা ইসলামের বিধান, শুধু এতটুকুই না, এটা ইবাদত। বলেন, এটা কি ভাই? ইবাদত। জিহাদ এটা ইবাদত। যদি জিহাদের প্রেরণা ছেড়ে দেন তাহলে নিজের দেশ নিয়ে যাইব, ঘর বাড়ি নিয়ে যাইব, কিন্তু প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্যে সুসংবাদও আছে, কিয়ামত পর্যন্ত আমরা সকলে যদি জিহাদ ছেড়ে দিই, একদল থাকবে, তারা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মুসলমানদের জন্য তারা তাদের সব কিছু দিয়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, ছেলে মেয়ে ছেড়ে দিবে, ঘর বাড়ি ছেড়ে দিবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য নিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেই থাকবে। সুবহানাল্লাহ। একদল থাকবে, এদেরকে কেউ পরাভূত করতে পারবে না, কেউ এদেরকে নির্মূল করতে পারবে না। আজকে পত্রিকাতে দেখলাম গাজার আর কি বাকি আছে বলেন, সব শেষ করে দিচ্ছে বিমান হামলা দিয়ে। এখন তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে গাজা সিটি দখল করবে। গাজা সিটিতে অনেক হামাসের সদস্যরা আছে,
সারা বছরই তো আক্রমণ করতেছে, সবসময় তো আক্রমণ করতেছে, এখনো সদস্য বাকি আছে। তারা এই কথাগুলো বলে শুধু শুধু মুসলমানদের নিরীহ নারী এবং শিশুদেরকে বারবার তারা হত্যা করতেছে। প্রতিদিন 150, 60, 70 এই পর্যন্ত মিডিয়ার গণনায় প্রায় 80,000-এর কাছাকাছি। আর এর বাহিরে কত মানুষকে হত্যা করছে গত 1 বছরের উপরে। মানে এর চাইতে বড় জুলুম অত্যাচার, কিন্তু এত বড় জুলুম অত্যাচারকে পশ্চিমারা সন্ত্রাস বলতে পারে না। কি বলেন, পশ্চিমা কোন দেশ কি ইসরায়েলের এই আগ্রাসনকে সন্ত্রাস বলছে? আসতে বলতেছেন, সন্ত্রাস বলছে কেউ না। কি বলে, ইসরায়েলের অধিকার আছে তাদের নিরাপত্তার জন্য, তারা কি করবে? প্রতিরোধ করবে। কি কৌশলে কথা বলতেছে। আর আপনি দেশের জন্য দাঁড়াইবেন, আপনার সার্বভৌমত্বের জন্য দাঁড়াইবেন, আপনার মার ইজ্জত বাঁচানোর জন্য দাঁড়াইবেন, বোনের ইজ্জত বাঁচানোর জন্য দাঁড়াইবেন, নিজের দেশে প্রতিষ্ঠিত হবেন, আপনি দাঁড়াইবেন, তো আপনাকে জিহাদি, আপনাকে জঙ্গি, আপনাকে এই সেই বলে আপনাকে থামিয়ে দিবে, আপনাকে সন্ত্রাসী বানিয়ে দিবে। তোমরা যতই আমাদেরকে সন্ত্রাসী বলো না কেন, আমাদের সন্তানদেরকে তোমরা যতই সন্ত্রাসী বলো না কেন, আমাদের সন্তানরা, ইসলামের যুবকরা, তারা তাদের দেশের জন্য, ইসলামের জন্য, তাদের মা বাবার ইজ্জত বাঁচানোর জন্য তারা জীবন বিলীন রেখে জিহাদ করেই যাবে। তোমরা আমাদেরকে আক্রমণ করতে পারবা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, তোমরা আমাদেরকে নিঃশেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত ক্ষমতা, তারপরেও শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জিহাদ এই শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীমে জিহাদের আয়াত, কোরআনে কারীমে জিহাদের আয়াত 450-এর উপরে আছে। জিহাদ করতে করতে, জিহাদের সময় মুজাহিদিনরা কিভাবে নামাজ পড়বেন এটাও আল্লাহ বর্ণনা করছেন। মুজাহিদিন সে তার ঘোড়া নিয়ে কিভাবে আগাইবে এটাও আল্লাহ বর্ণনা করছেন। মুজাহিদিন সে কিভাবে হাঁটবে এটাও আল্লাহ বর্ণনা করছেন। সে কিভাবে তার বাহিনী নিয়ে আগাইবে এটাও আল্লাহ বর্ণনা করছেন। অনেক বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, সে কিন্তু মরবে না, সে কিন্তু জীবিতই থাকবে। সুবহানাল্লাহ। তার রিজিক দেওয়া হবে, তার প্রাণটাকে জান্নাতি সবুজ পাখির ভিতরে রেখে দেওয়া হবে। এই পাখি জান্নাতে বিচরণ করবে, আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে রিজিক গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ শব্দ শুনলে আমরা ভয় না পাই। এটা ইসলামের একটা অকাট্য বিধান। বলেন, ইসলামের কি একটা অকাট্য বিধান। আল্লাহ তাআলা এটাই ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবর করবে বিপদ বালা মুসিবতে, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করবে, ইবাদত করার সময় সবর অবলম্বন করবে। ওয়াসাবিরু, কাফেরদের সাথে মোকাবেলার সময় অটলতার সাথে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। এই আলোচনা, এটার বিস্তারিত গত জুমাতে আমরা শুনছি। অনেক নবীগণ, তাদের সাথে অনেক নেককারগণ আল্লাহর রাস্তায় জিহাদ করছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদের পাকে যুদ্ধের ময়দানে অটল অবিচল রাখেন। যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে আপনি আমাদেরকে মাফ করেন, কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ বলেন, আমার এই বান্দাদেরকে আমি দুনিয়াতেও পুরস্কার দিয়েছি আর আখিরাতে অনেক অনেক পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই আয়াতের